লোক একটু ইলেকট্রনিক মিডিয়া নিয়ে কথা বলি। সত্যিকার অর্থে আমাদের কোনো বাপ মা নাই। টিভি চ্যানেলগুলা, রেডিও স্টেশনগুলা কোম্পানি অ্যাক্টের যারা সৃষ্টি, মালিক পক্ষ যা চায় তাই হয়। তারা তাদের স্নেহভাজন বার্তা প্রধান রাখে, প্রোগ্রাম প্রধান রাখে, প্রযোজনা প্রধান রাখে, তারা তাদের মতো করে টিভি স্টেশন, রেডিও স্টেশন চালায়। আমরা সত্যিকার অর্থে তথ্য সম্প্রচার কমিশন দরকার, সত্যিকার অর্থে। এবং আমরা সবাই বলি না স্বাধীন গণমাধ্যম দরকার, স্বাধীন গণমাধ্যম প্রয়োজন। আসলে বলা উচিত সত্যের পক্ষে গণমাধ্যম। গণমাধ্যম সত্যের পক্ষে থাকবে, সঠিক তথ্য তুলে ধরবে। একজন বার্তা প্রধান, একজন টিভি চ্যানেলের মালিক বা রেডিও স্টেশনের মালিক ভিন্ন মতাদর্শের হতে পারে, কিন্তু দর্শক শ্রোতার কাছে তাকে সঠিক তথ্য তুলে ধরতে হবে। তারা নিউজগুলো বসে তাদের একটা আইডিওলজি নিয়ে থাকে, কিন্তু রাস্তায় হেনস্থার শিকার হচ্ছে আমাদের রিপোর্টাররা, আমাদের ক্যামেরাম্যানরা, যে অমুক চ্যানেল অমুকের পক্ষে, তমুকের পক্ষে না। আরে ভাই, দেখা যাচ্ছে সেই ক্যামেরাম্যান তো ছাত্র জনতার পক্ষে ছিল, রিপোর্টার ছাত্র জনতার পক্ষে ছিল, সেই সংবাদ উপস্থাপক উপস্থাপিকা তাদের পক্ষে ছিল। আর ওয়েস্ট বোর্ডের বিষয়ে বলি, প্রিন্ট মিডিয়ার ওয়েস্ট বোর্ড আছে, ইলেকট্রনিক মিডিয়ার কোনো ওয়েস্ট বোর্ড নাই। এখন ইলেকট্রনিক মিডিয়া কারা? ব্রডকাস্ট জার্নালিস্ট, শুধু যারা ডেস্কে কাজ করে, রিপোর্টিং এ কাজ করে, শুধু তারা সাংবাদিক না। ক্যামেরা পার্সনের সাংবাদিক, নিউজ প্রেজেন্টাররা সাংবাদিক, ভিডিও এডিটররা সাংবাদিক, প্রডিউসাররা সাংবাদিক। সো একটা ব্রডার স্পেক্ট্রের তথ্য সম্প্রচার কমিশন গঠন করতে হবে, যেখানে সত্যিকার অর্থে ইলেকট্রনিক মিডিয়াকে তুলে ধরতে হবে। যে আমার ইচ্ছা হবে কালকে সকালে আমার এই নিউজ প্রেজেন্টার পছন্দ হবে না, পরশু ওই প্রডিউসার পছন্দ হবে না, এগুলো কিন্তু আর চলবে না। মনে রাখবেন, অ্যাডভোকেট মনজুরুল মতিন সংবাদ উপস্থাপকই ছিল, তিনি আমাদের ইন্ডাস্ট্রির। আমরা অনেক সংবাদ উপস্থাপিকা আছি, সংবাদ উপস্থাপক আছি, হয়তো আমরা গুটি কয়েক ছিলাম। আমি অল ব্রডকাস্টার্স কমিউনিটি কনভেনর হিসাবে আমি শহীদ মিনারে ছিলাম জুলাইয়ের শেষ থেকে অগস্টের 5 তারিখ পর্যন্ত। সেগুলো এখন অতীতকে কে কি করছে সেটা বলার কথা না, বাট দ্রুততার সহিত তথ্য সম্প্রচার কমিশন গঠন করে ইলেকট্রনিক মিডিয়ার দিকে একটু ভালোভাবে তাকাতে হবে। আপনাদের সবাইকে